আজ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ এবং এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র তার বাইরে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছে তারা আস্তে আস্তে প্রবেশ করছে এবং এই যে স্ট্রং রুম সেখানে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। প্রথমেই আমরা প্রবেশ করার সময় দেখতে পাই একেবারে প্রথম লেয়ার অফ সিকিউরিটি সেখানে কিন্তু রাজ্য পুলিশের যারা রয়েছেন তারা সেখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। যারা আসছেন এই গণনা সংক্রান্ত বিষয় যারা রয়েছেন যুক্ত তাদেরকেই কিন্তু অ্যালাউ করা হচ্ছে। এবং দ্বিতীয় যে আমরা দেখলাম সিকিউরিটি অফ লেয়ার সেখানে কিন্তু কলেকশাবল বাস দিয়ে গেট করা হয়েছে। তারপর থেকে কিন্তু কোনো গাড়ি বাইক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে যে তৃতীয় লেয়ার রয়েছে সিকিউরিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরে একদিকে যেমন রাজ্য পুলিশের যারা রয়েছে পাশাপাশি কিন্তু বাইরে সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী তারাও রয়েছেন। এভাবেই কিন্তু গণনা শুরু হবে নির্ধারিত যে সময় 8টা থেকে। তার আগে যে প্রসেস রয়েছে সেইগুলো এখানে যারা পুলিশ আধিকারিক রয়েছে তারা দেখছেন। যারা এজেন্ট রয়েছেন গণনাতে অংশগ্রহণ করবেন তাদের সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে খতিয়ে পরিচয়পত্র সঠিক হলে তারপরেই কিন্তু ভেতরে অ্যালাউ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এজেন্টরা যারা যাচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর প্রার্থী দীপশিখা ধর তিনি রয়েছেন, তিনিও দেখছেন। এবং তার যেটা একটা অভিযোগ তিনি করলেন যে কিছু ব্যক্তিকে দেখা যাচ্ছে যারা হলুদ একটি আইডেন্টিটি কার্ড নিয়ে রয়েছেন এবং তারা কারা সেই প্রশ্ন তিনি তুললেন। এবং যেমনটা তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যেই তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আশা করা যায় ত্রিস্তরীয় চেকিং পেরিয়ে তারাই ভিতরে ঢুকবেন যারা সত্যিকারের এজেন্ট, কোনো ভুয়ো লোক ঢুকবেন না। একটা যেটা আমাদের কনসার্ন আমরা দেখলাম এখানে অনেকগুলো ছেলে যারা হলুদ রঙের কার্ড পরে ঘুরে বেড়াচ্ছে। এরা কেউই পার্মানেন্ট স্টাফ তো নয়, এরা কন্ট্রাকচুয়াল স্টাফ। এবং কালকে যা হাইকোর্টের ভার্ডিক্ট সেই অনুযায়ী কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ কোনো ইলেকশন প্রসিডিওর কাউন্টিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাদের বেশ কিছু লোকজনকে আমরা ঘোরাঘুরি করতে দেখেছি, যখন জিজ্ঞেস করলাম বলা হলো তারা নাকি মেনিয়াল স্টাফ। এবার ভিতরে খাবার দাবারের কোনো গল্প নেই, তাহলে মেনিয়াল স্টাফটা ভিতরে কী করছে? একজন বললো আমরা সিলিংয়ের কাজ করব। যখন বলা হয়েছে পুরো কম্পাইলেশন কাউন্টিংয়ে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ থাকবে না, তাহলে এই হলুদ রঙের ব্যাচ পরা যাদের ছবিটা পর্যন্ত আটকানো নেই তারা এখানে রয়েছেন কেন? আমরা অলরেডি এটাকে ইনফর্ম করেছি। আমরা আশা করব ইলেকশনটা মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে, গণনাটাও যেন সেভাবেই হয়। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, তার ওপিনিয়ন তার মত সেটা যেন সাধারণ মানুষ জানতে পারে। আমরা এইমাত্র কমিশনে জানিয়েছি, পুলিশকে ওইখানে যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে কনভে করা হয়েছে। এখনো পর্যন্ত যে ব্যবস্থা আছে সেটা ওটা ছাড়া মানে কন্ট্রাকচুয়াল স্টাফ ছাড়া বাকি সব চেষ্টা আছে। হ্যাঁ, এখন আমি ভিতরে যাইনি, এখন লম্বা লাইন। আশা করা যাচ্ছে চেকিং হচ্ছে, প্রপার চেকিং হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের মতো হবে না, মানুষ বন্দুক নিয়ে বোম নিয়ে গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবেন না। আপনাদের সমস্ত এজেন্টরা ঢুকতে পেরেছে তো? হ্যাঁ, আমরা 100% এজেন্ট বসালাম, মার খেয়ে তারা কাউন্টিংয়ে দিন তো আসবে, শেষ পর্যন্ত লড়াই। প্রচুর লম্বা লাইন পড়েছে, গণনা শুরু হতে চলেছে। তো প্রশাসনকে অনুরোধ করব যে লাইনগুলো যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়। এবং বেশ কিছু দেখতে পাচ্ছি যে অসামাজিক লোক তারাও এখানে ঢুকে আছে, তারা অলরেডি মহিলাদের টোন টিটকারি। তো ইলেকশন কমিশন যাতে ইমিডিয়েটলি বিষয়টা দেখে, ইমিডিয়েটলি আমরা জানানো হয়েছে, অবজারভারদের জানানো হয়েছে। এটা তো কালচার না, এটা পশ্চিমবাংলায় এরা তৃণমূল কংগ্রেস এই কালচারটা করে রেখেছে। তো আমার পুরো বিশ্বাস আছে ইলেকশন কমিশন বিষয়টা দেখবে। দেখুন, এক্সিট পোল আপনারা দেখেছেন, ভারতবর্ষ পুরো গেরুয়া হয়ে গেছে, মোদিময় হয়ে গেছে। তাই জন্য নিশ্চিতভাবে শ্রীরামপুরও এক্সিট পোলেও দেখিয়েছে মানুষের যা আবেগ আছে, মানুষের যা মুড আছে, মোদিজির প্রতি যে ভালোবাসা আছে, শ্রীরামপুরও পদ্ধতি। আমরা তো এখন ঢুকছি, এখন তো লাইনে আছি। আমাদের প্রত্যেক জায়গায় এজেন্ট আছে, সবাই ঢুকবে। কয়েকটা জায়গায় কোন গেট দিয়ে ঢুকবে না ঢুকবে একটু সিস্টেমে একটু প্রবলেম হয়েছে, কিন্তু সবাই এসছে, এখন সবাই ঢুকুক, গণনা শুরু হোক। আমি সকলকে অনুরোধ করব, প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, যাতে আজকের পুরো প্রক্রিয়া খুব শান্তিপূর্ণভাবে হয় এবং রাজনৈতিকভাবে যাতে পুরো জিনিসটা হয়। গণতন্ত্রের কোনো হিংসার জায়গা নেই। ভারতবর্ষ জুড়ে আমাদের নির্বাচন হয়েছে, পশ্চিমবাংলা যাতে আলাদা না চিহ্নিত হয় কোনো হিংসার জন্য। না থাকবে না তো, কতবার ট্রেনিং এ বলেছি, ট্রেনিং এ না এলে তো এরকমই হবে, ট্রেনিং এলে তাহলে কিন্তু সমস্যা। এটা আমরা ইমিডিয়েটলি জানিয়েছি নির্বাচন কমিশনকে। আগে অনেক কমপ্লেন গেছে যে সরকারি মানে বেসরকারি যারা তারাও ঢুকে গেছে, এখানে অস্থায়ী কর্মীরাও ঢুকে গেছে। আমরা এটা জানিয়েছি এবং ভেতরে যদি এমনি কেউ থাকে আমরা তক্ষুনি দিয়ে
তাদের যাতে ইলেকশন কমিশন হল থেকে রিমুভ করে, এই সেন্টার থেকে রিমুভ করে, আমরা সেই প্রক্রিয়া দেখব। যারা হলুদ আইডেন্টিটি কার্ড নিয়ে ঘুরছে তারা যদি অস্থায়ী কর্মী হয়ে থাকে, তাহলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অস্থায়ী কর্মী সরকারি তারা কিন্তু কোনোভাবেই এই গণনা বা ভোট গ্রহণে তারা কিন্তু থাকতে পারবে না। সেখানে দেখা যাচ্ছে ভোট গণনা কেন্দ্রের বাইরে এই যারা রয়েছেন তারা ঘোরাফেরা করছে। সেই কারণেই ইতিমধ্যেই দীপশিতা ধর তিনি নির্বাচন কমিশনকে সেই বিষয়টি জানাবে বলে জানিয়েছেন। এবং শেষ পর্যায়ের প্রস্তুতি আমি আরেকবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। যারা এজেন্ট রয়েছে গণনা কেন্দ্রে তারা প্রবেশ করছে। বামেদের যেমন এজেন্টরা রয়েছে, পাশাপাশি সিপিআইএম এর যেমন এজেন্টরা রয়েছে, পাশাপাশি তৃণমূল এবং বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল, তাদের প্রত্যেকের কিন্তু এজেন্টরা এই মুহূর্তে প্রবেশ করছে এই যে শ্রীরামপুর কলেজ সেখানে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণনা শুরু হবে এবং সেই ইভিএম খোলার পরই কিন্তু কারা যে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন তারা কোন দিকে রায় দিয়েছে সেটা কিন্তু জানা যাবে। আর সেটা জানতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।